আই থিঙ্ক তোমরা সবাই এটা ধরতে পেরেছো কীভাবে করতে হবে। এখানে দেওয়া আছে একটা রাইফেলের গুলি প্রতিটা 5 সেন্টিমিটার পুরো 2টা কাঠের তক্তাকে ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোনো একটা দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটা তক্তা দেয়ালের সামনে যুক্ত থাকে। তাহলে বিষয়টা খেয়াল করো, এখানে কতগুলো কেস আছে। আমি যদি এখানে কেস 1-এর কথা বলি, সেখানে আমাদের পরপর 2টা তক্তার কথা বলা হয়েছে। তা আমি যদি একটু তক্তা 2টা আঁকি, তাহলে তুমি দেখতে পাবে যে আমাদের গুলিটা পরপর 2টা তক্তাকে ভেদ করতে পারে। এটা একটা তক্তা এবং তার পাশে হচ্ছে আরেকটা তক্তা, এবং প্রত্যেকটা তক্তার যে পুরুত্ব সেটা দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের 5 সেন্টিমিটার। তাহলে টোটাল যে তক্তার পুরুত্ব হবে, এই টোটালটা কতটুকু দূরত্ব হবে? অবশ্যই 10 সেন্টিমিটার হবে, যেহেতু 2টা 5 সেন্টিমিটার করে। এবং এক্ষেত্রে আমাদের গুলিটা যতটুকু বেগ নিয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের এখানে গুলিটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঢুকছে তক্তার ভিতর, সেটা হচ্ছে আমাদের ভি0। এবং ভি0 বেগপ্রাপ্ত যখন হবে গুলিটা, অবশ্যই আমি বলতে পারি তক্তাটার মধ্যে দিয়ে গুলিটা যাওয়ার সময় একটা নির্দিষ্ট মন্দন কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এই পরিমাণ মন্দন। এবং তারপরে বলেছি কি যে পৃথকভাবে কোনো একটা দেয়ালের মধ্যে দিয়ে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে আমাদের গুলিটা। তো আমরা প্রথম কেসে দেখেছি হচ্ছে তক্তা, এবং দ্বিতীয় কেস যেটা, সেখানে দেখব হচ্ছে আমরা দেয়ালটাকে। তো আমরা একটা দেয়াল আঁকি, আমরা ব্লু কালারে আঁকি দেয়ালটা। ধরো এটা হচ্ছে আমাদের একটা দেয়াল, এবং প্রশ্ন অনুসারে আমাদের যে দেয়ালের কথাটা বলা হয়েছে, ওই দেয়ালটা হচ্ছে কি 20 সেন্টিমিটার পুরুত্ব দেয়াল ভেদ করতে পারে। তার মানে গুলিটা করে কি এই টোটাল দেয়ালটাকেই ভেদ করতে পারবে। তো তুমি ধরে নাও এখান থেকে এখানে দেয়ালের যেই ডিস্টেন্সটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং আমাদের গুলিটা খুব ভালো একটা গুলি বা বুলেটটা সে করেছে কি এখানে আমাদের একটা আদিবেগ নিয়ে এসেছে ভি0, এবং এই আদিবেগ নিয়ে আসার পর সে দেয়ালের ভিতর নতুন একটা ত্বরণ নিয়ে চলছে। তো তুমি ধরে নাও আমাদের তক্তার ভিতর ত্বরণটা ছিল A1, এবং দেয়ালের মধ্যে দিয়ে যেহেতু গুলিটা যাচ্ছে তাই তার ত্বরণটা হবে কি A2। তো কেন আমি এখানে ত্বরণটাকে ভিন্ন করলাম? কারণ তক্তা হচ্ছে কি আমাদের উড বা কাঠের তৈরি, আর আমাদের দেওয়ালটা হচ্ছে কি কংক্রিটের তৈরি। তো যেহেতু আমাদের 2টা ম্যাটেরিয়াল ভিন্ন, তাই আমাদের এখানে ত্বরণটাও কি হবে ভিন্ন হবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরল মানে এই দেয়ালটাকে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে আমাদের এই গুলিটা। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের বলা হয়েছে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটা তক্তা দেয়ালের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এখন যেটাতে দেখব সেটা হচ্ছে আমাদের কেস 3। কেস 3তে বলেছে কি আমাদের গুলিটার সামনে মানে দেয়ালটার সামনে একটা গুলির তক্তা, মানে নট গুলির তক্তা, নর্মাল একটা তক্তা বসে আছে। ধরো এই হচ্ছে আমাদের একটা তক্তা। তো আমরা করলাম কি এই তক্তাটাকে এখন দেয়ালের সামনে বসালাম, এবং এই তক্তার ঠিক পেছনে যেটা বসে আছে সেটা হচ্ছে আমাদের দেয়াল। ধরো এই হচ্ছে আমাদের দেয়াল, দেয়ালটাকে আমি একটু মোটা করে দেখালাম, এই হচ্ছে আমাদের দেয়াল। এবং যে তক্তাটা আমাদের এখানে বসে আছে সে তক্তা অবশ্যই একটা নির্দিষ্ট পুরুত্বের থাকবে। আমরা দেখেছিলাম 5 সেন্টিমিটার হচ্ছে কি সেই পুরুত্ব, এবং আমাদের পেছনে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটা কিন্তু অবশ্যই 20 সেন্টিমিটার পুরুত্বের তৈরি, তাই না, যেটা আমাদের প্রশ্নে দেওয়া। এবং আমাদের বলেছে কি আমরা সেম স্পিড নিয়ে একটা গুলিকে মারবো বা ছুঁড়ে মারবো, সেটা হচ্ছে ভি0 বা আদিবেগ নিয়ে। সেই গুলিটা আমাদের দেয়ালের ভিতর কতটুকু ঢুকবে, দ্যাট মিনস সেই গুলিটা তক্তা তো পার হবেই, হওয়ার পর দেয়ালের ভিতর ঢুকে ধরো একটা নির্দিষ্ট বিন্দু এক্স পয়েন্টে যাবে। তো আমাদের বলেছে কি এতটুকু দূরত্ব কত হবে, দ্যাট মিনস তক্তার পৃষ্ঠ থেকে দেয়ালের ভেতরে ওই এক্স বিন্দুর যে দূরত্বটা সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো তাই যদি করতে হয় তাহলে আমি এখানে কতগুলো কেস দেখালাম তোমাদেরকে। এখন আমি যদি বলি গুলিটা যখন আমাদের এই তক্তাটা ভেদ করবে, এই তক্তা ভেদ করার সময় গুলি যে মন্দনের দেখা পাবে সেটা কিন্তু A1 পরিমাণ মন্দন, যেটা আমাদের কাঠের মধ্যে কাজ করছিল। আবার যখন গুলিটা আমাদের দেয়ালের ভিতর ঢুকছে, দ্যাট মিনস এক্স পয়েন্টের দিকে যাচ্ছে, তখন কিন্তু এক্সট্রা একটা মন্দন কাজ করবে, এবং এতটুকু জায়গায় যে মন্দনটা কাজ করবে সেটা কিন্তু আমাদের A2 পরিমাণ মন্দন। কেননা দেয়ালের ভিতরে আমাদের এক ধরনের মন্দন কাজ করে এবং তক্তার ভিতরে আমাদের আরেক ধরনের মন্দন কাজ করে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আবার আমাদের গুলিটা যখন ভি0 বেগ নিয়ে দেয়ালের মানে তক্তার ঠিক এই পয়েন্টে আঘাত করবে, তখন সেটা যখন আমাদের তক্তাটাকে ভেদ করবে প্রথম তক্তাকে, তখন কিন্তু
এই পয়েন্টে চলে আসবে। আমি একটু পয়েন্টগুলো নাম দিই। ধরো আমাদের তক্তাকে প্রথমে ডব্লিউ পয়েন্টে আমাদের এই গুলিটা আঘাত করলো ভি নট এইটুকু বেগ নিয়ে। যখন আমাদের ডব্লিউ থেকে ধরো ওয়াই পরিমাণ পজিশনে গেল বা তক্তার এবং আমাদের এই দেয়ালের একদম মধ্যবিন্দু বরাবর গেল, তখন কিন্তু আমাদের বেগটা অন্যরকম হবে। এবং ওই বেগটা হচ্ছে কিসের বেগ? যখন আমাদের গুলিটা একটা তক্তা ভেদ করে বের হবে সে বেগটা। এবং তারপরে আমরা যখন এক্স পয়েন্টের দিকে তাকাবো, এই জায়গাটাতে কিন্তু আমাদের গুলির কোনো বেগ থাকবে না। দ্যাট মিনস ভি এর মানটা হবে কি 0। তাহলে আমাদের এই কেসগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রাই করব তক্তার মধ্যে দিয়ে গুলি যাওয়ার সময় যতটুকু ত্বরণ তৈরি হয় দ্যাট মিনস A1 এটাকে বের করার, দেয়ালের মধ্যে দিয়ে গুলিটা যাওয়ার সময় যতটুকু ত্বরণ তৈরি হয় দ্যাট মিনস A2 এটাকে বের করার, এবং ফাইনালি আমাদের এখানে একটা তক্তা যখন ভেদ করবে আমাদের গুলিটা, তখন একটা তক্তা ভেদ করার পর ঠিক এই বিন্দুতে যখন আসবে তখন তার শেষ বেগটা কত হবে বা ভি প্রাইম কত হবে সেটা। তো এই জিনিসগুলো যদি আমি বের করতে পারি তাহলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যায়। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা A1 বের করব, বা তক্তার মধ্যে গুলিটা যাওয়ার সময় যে ত্বরণ তৈরি হয় সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। তো এখানে ভি স্কোয়ার যেটা সেটা হচ্ছে আমাদের কি শেষ বেগ, এবং শেষ বেগটা আমরা জানি কত হয়, সবসময় শেষ বেগ কিন্তু 0 হয় যদি আমাদের এই গুলিটা দুইটা তক্তা ভেদ করে বের হয়। দ্যাট মিনস এই জায়গাটাতে যখন আমাদের গুলিটা বের হয়ে যাবে বা বের হওয়ার চেষ্টা করবে তখন তার বেগটা কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। আবার একই জিনিস যদি আমাদের দেয়ালটা ভেদ করার চেষ্টা করে তাহলে তার বেগটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা। তো এটা যদি হয় 0 স্কোয়ার আর এটা যদি হয় ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এস মানে হচ্ছে কি টোটাল দূরত্ব। তাহলে আমাদের এই তক্তাটা ভেদ করতে আমাদের টোটাল যে দূরত্বটা লেগেছে সেটা হচ্ছে কি 10 সেন্টিমিটারের মতো লেগেছে। তো আলটিমেটলি আমরা এখানে যে এ এর মানটা পাবো, এ হচ্ছে আমাদের কত হবে মাইনাস ভি নট স্কোয়ার। ভি নট স্কোয়ারের যেহেতু মান জানি না তাই এখানে যা আছে তাই দেবো। আর এখানে 10 গুণ কত হবে 20 সেন্টিমিটার, তার মানে 20টা চলে যাবে হচ্ছে নিচে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমরা কংক্রিটের মধ্য দিয়ে যতটুকু ত্বরণ পাচ্ছি এই ত্বরণটাকে এখন বের করব। তাহলে কংক্রিটের মধ্যে দিয়ে সেজন্য আমরা এখানে 20 সেন্টিমিটার পাচ্ছি হচ্ছে কি এই টোটাল দেয়ালের যে পুরুত্বটা আছে সেটা, এবং এই পুরুত্বটাকে কাজে লাগিয়ে আমি যদি এটা ত্বরণ বের করতে চাই দ্যাট মিনস এর মধ্যে দিয়ে যদি মন্দনটা বের করতে চাই আমাদের সূত্রটা কেমন হবে? সেম সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভি এর মান যেটা এটা অবশ্যই কী হবে 0 হবে। দ্যাট মিনস আমাদের যখন কংক্রিটের দেওয়ালটা পার হয়ে যাবে এটা তখন কিন্তু আমাদের টোটালটার মান 0 চলে আসবে। তো এটা আমাদের 0 স্কোয়ার হবে, তারপর এখানে হচ্ছে ভি নট স্কোয়ার হবে প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু আমাদের এখানে 20 সেন্টিমিটার হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কিন্তু ভি নটের মান চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস আমরা বুলেটটাকে যে আদিবেগ নিয়ে ছুঁড়ে মেরেছি সেটা আমাদের তক্তার মধ্যে দিয়েও যাবে আবার এই দেয়ালের মধ্যে দিয়েও যাবে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে একটা খেয়াল করে একটা জিনিস, আমরা এখানে কিন্তু A1 ধরিনি, তো তোমরা এখানে A1 অবশ্যই ধরে নেবে, যেটা আমি দিতে ভুলে গেছি। আর এখানে দেয়ালের মধ্যে দিয়ে অবশ্যই A2 পরিমাণ মন্দন কাজ করছে, তাই আমরা এখানে A2 দিব। তাহলে আলটিমেটলি আমরা যে A2 এর মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মাইনাস আসবে ভি নট স্কোয়ার আসবে ডিভাইড বাই হচ্ছে 20 দুগুণে 40 আসবে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমাদের A1 এবং A2 এর মানটা মাইনাস এসেছে। কেন এসেছে? কারণ এরা মন্দন সেজন্য এসেছে। তো আমরা দুইটা কাজ করে ফেললাম। থার্ড নম্বর যে কাজটা সেটা হচ্ছে, যেহেতু আমাদের দেখতে পাচ্ছ যে 3 নম্বর কেসে আমাদের প্রথমে তক্তাটাকে ভেদ করবে কে? এই বুলেটটা। তাহলে তক্তা যে ভেদ করবে সে কয়টা তক্তা ভেদ করবে? অবশ্যই একটা তক্তা সে এখান থেকে এখানে ভেদ করবে, এবং একটা তক্তা ভেদ করার পর তার অবশ্যই একটা শেষ বেগ থাকবে। তাহলে আমি যদি বলি তুমি একটু পয়েন্টগুলোর দিকে তাকাও, আমি আরেকবার দিই। এটা হচ্ছে ডব্লিউ পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, আর এখানে এটা হচ্ছে এক্স পয়েন্ট। তো খেয়াল করো ডব্লিউ পয়েন্টের কথা যদি বলি সেই জায়গাটাতে কিন্তু আমাদের বুলেটের বেগটা থাকবে আদিবেগ বা ভি নট, বা একদম পূর্ণাঙ্গ বেগ যেটা সেটা। ওয়াই বিন্দু যেটা সেখানে কিন্তু আমাদের বেগটা কমে যাবে, এবং ওয়াই বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে আমাদের বুলেটটা একটা তক্তা ভেদ করে চলে আসছে। তাহলে ওয়াই বিন্দুর বেগটা যদি ভি প্রাইম হয়, আমরা এখন বের করব কি এই ভি প্রাইম পরিমাণ বেগটা কত হয়। তাহলে ভি প্রাইম পরিমাণ বেগ যদি হয় আমাদের প্রথম তক্তা ভেদ করার পর শেষ বেগ, তাহলে আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস
2 × a × s, এটা এখানে এখন অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেখো ওয়াই বিন্দুর কথা যদি বলি, সেটা হচ্ছে কি একটা তক্তা পার হওয়ার পর যে শেষ বেগটা থাকে সেটা, এবং এই শেষ বেগটার মান কিন্তু আমরা জানি না। তাহলে এটার মান আমরা কি ধরেছিলাম? ভি প্রাইম ধরেছিলাম। তাহলে ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 × a। এখন এই কোনটা? এই অবশ্যই আমাদের এখানে কোনটা কাজ করবে? আমাদের A1 কাজ করবে, যেহেতু আমাদের A1 ত্বরণটা ছিল কাঠের তক্তার ভিতরে থাকা বুলেটের ত্বরণ, তাই আমরা এখানে A1টা বসাবো। আর S যেটা, সেটা কিন্তু আমাদের 5 সেন্টিমিটার হবে, কেননা একটা তক্তা যতটুকু পুরুত্ব নিয়ে কাজ করে সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে তোমরা এখানে A1 এর মানটা বসাতে পারো। তাহলে আমরা পাবো ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 × A1 মানে হচ্ছে মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 40, এবং এই টোটালটাকে আমি গুণ করতে পারি কি দিয়ে? 5 দিয়ে। এবং আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে কত হবে এখানে 5 8 40, 4 দুগুণ হচ্ছে 8, তো এখানে আলটিমেটলি মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 8 হবে। তো আমি কি ঠিক লিখেছি? 5 8 40, 4 দুগুণে 8, না এখানে 4 হবে। তারপরে আমরা এখানে ভি প্রাইম স্কোয়ারের মানটা বের করতে পারি, এবং এটার মানটা কত হচ্ছে এখানে? আচ্ছা, এখানে কি কোনো ঝামেলা হলো? হ্যাঁ, এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমরা A1 এর মানটা ভুল নিয়েছি। A1 এর মানে নিয়েছি এখানে 20 হবে, 40 হবে না। তো আমরা এখানে ভুলে হচ্ছে A2 এর মানটা নিয়েছি। যাই হোক, তাহলে এখানে কাটাকাটি গেলে হচ্ছে এখানে 2 থাকে। তো একটা থেকে আরেকটা যদি বিয়োগ দিই, আমরা পাবো ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2, এটাকে আমি যদি এখন মডিফাই করি, আমি কি পাবো? ভি প্রাইম পাবো, যেটা হচ্ছে ভি নট ডিভাইড বাই √2 নির্দেশ করে। তাহলে এটা আসলে কোন জায়গাটার বেগ? এটা আসলে ওয়াই বিন্দুতে যে বেগটা কাজ করবে সেটা। তাহলে ওয়াই বিন্দুতে যে বেগটা কাজ করছে সেটা কিন্তু আমাদের একটা আদিবেগ হিসেবে কাজ করছে, যখন আমাদের বুলেটটা এক্সট্রা এতটুকু দূরত্ব অতিক্রম করছে কংক্রিটের দেওয়ালে। তাহলে আমি যদি এটা মুছে দিই এবং আমি যদি তোমাকে বলি এতটুকু দূরত্ব হচ্ছে কি কংক্রিটের দেওয়ালে সে এক্সট্রা দূরত্ব অতিক্রম করবে, এবং তুমি এতটুকু দূরত্বকে যা খুশি ধরতে পারো। ধরো আমি এখানে এতটুকু দূরত্বকে কি ধরবো? আমি ধরো এতটুকু দূরত্বকে ডি ধরলাম। আমি ছোট্ট করে দেখাই, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের ডি। তাহলে এই দূরত্বটা যেতে আমাদের অবশ্যই একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে A2 ত্বরণ, যেহেতু গুলিটা এখন কংক্রিটের ভিতরে এসেছে, এবং এতটুকু দূরত্ব যাওয়ার সময় আমাদের আদিবেগ হিসেবে কাজ করবে কে? ভি প্রাইম, যেহেতু ওয়াই বিন্দুটা থেকে আমাদের কংক্রিটের দেওয়ালে যাত্রা শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যে শেষ বেগটা পাবো সেটা হচ্ছে কি অবশ্যই 0 পাবো। তাহলে আমি যদি হাইলাইটেড দিয়ে তোমাদেরকে দেখাই, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এতটুকু অংশের জন্য কাজটা করব। তার মানে আমাদের যাত্রাপথটা হচ্ছে কি এতটুকু হলুদ কালারের। তো এতটুকু অংশের জন্য আমরা যদি এখন নতুন একটা সম্পর্ক দাঁড় করাই, দ্যাট মিনস সম্পর্ক কিন্তু আগের মতো, দ্যাট মিনস বারবার আমরা কিন্তু সেম সূত্রটা ইউজ করব। তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এটা কিন্তু আমরা আরও একবার ইউজ করতে পারি। তো এটা যদি আমরা একবার ইউজ করি, তাহলে আমরা পাচ্ছি আমাদের শেষ বেগ হচ্ছে 0। তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু আদিবেগ কী ছিল? অবশ্যই ভি প্রাইম স্কোয়ার ছিল, বা ওয়াই বিন্দুর যে বেগটা ছিল সেটা, প্লাস হচ্ছে 2 × ত্বরণ বলতে আমরা A2কে বুঝবো, যেহেতু কংক্রিটের ভিতরে আমাদের এই গুলিটা যাচ্ছে, আর S বলতে আমরা বুঝবো কি ডিটাকে, এবং আমাদের টার্গেটটা হচ্ছে কি ডিটাকে বের করা। তাহলে তুমি এখন মানগুলো বসিয়ে দাও। ভি প্রাইম হোল স্কোয়ার মানে হচ্ছে কি ভি নট স্কোয়ার ভাগ হচ্ছে 2, মানে আমি যদি এই টোটালটাকে বর্গ করি, মানে এতটুকু অংশকে যদি বর্গ করি, তাহলে ভি নট স্কোয়ার ভাগ 2 পাবো, আর ওই পাশে পাবো হচ্ছে মাইনাস 2 × A2। A2 এর মানটা কত আমরা কিন্তু বের করেছি অলরেডি, মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 40। দ্যাট মিনস এই জায়গাটাতে আমরা কিন্তু A2 এর মানটা বের করেছি, ওর সাথে হচ্ছে ডি গুণন, এবং আলটিমেটলি আমি যদি সব কিছু কাটাকাটি করি, এখান থেকে এই দুটো হচ্ছে কাটা যাবে, দ্যাট মিনস ভি নট কাটা যাবে, তারপর হচ্ছে মাইনাস মাইনাস কাটা যাবে, প্লাস হবে 2 যদি আমি এখানে নিই তাহলে হবে হচ্ছে আমাদের এখানে 4, এবং 40কে যদি আমি উপরে নিই তাহলে আমি পাবো হচ্ছে 40/4, দ্যাট মিনস 10। তো আলটিমেটলি এখানে যে ডি এর মানটা আসবে, এই ডি এর মানটা আসবে হচ্ছে 10। তো আমরা এখানে লিখতে পারি অর ডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, যেহেতু আমাদের প্রশ্ন সব কিছু সেন্টিমিটার ইউনিটে দেওয়া। তো তোমরা এই হিসাবটা ট্রাই করতে পারো, এবং এই হিসাবটা যদি তুমি ফুলফিল করো তাহলে তুমি এই যে এখানে ডিটা গুণ হিসেবে আছে, ওর মানটা এসে যাবে 10 সেন্টিমিটার। তাই কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে আমরা যদি
10 সেন্টিমিটার পর্যন্ত, মানে আমাদের যেহেতু প্রশ্নে বলেছে কংক্রিটের ভিতরে আর কতটুকু পরিমাণ যাবে যদি আমাদের কংক্রিটের সামনে একটা তক্তার দেওয়াল থাকে, তবে তার অ্যান্সারটা হচ্ছে কি সে আর 10 সেন্টিমিটার যেতে পারবে। অথবা এটাকে তোমরা এইভাবে অ্যান্সার লিখতে পারো, সেটা হচ্ছে 0.1 মিটার যেতে পারবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।